কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। রাজনৈতিক ডামাডোলের মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে আসলো শাকিব খানের বরবাদ সিনেমার ট্রেলার বা টিজার। যারা বিনোদন পছন্দ করেন, যারা চলচ্চিত্র পছন্দ করেন, যারা বিনোদন জগতের খোঁজ খবর রাখেন, তারা সবাই জেনে গেছেন, তারা সবাই দেখে গেছেন। গতকালকে টিজারটা রিলিজ হয়েছে। ভার্চুয়াল মিডিয়ার আপনি যেখান থেকে যাবেন, ভার্চুয়াল মিডিয়ার আপনি যেখান থেকে যাবেন, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক, শুধু বরবাদ বরবাদ দিয়ে আলোচনা। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই, এমন কোনো টিভি চ্যানেলের কন্টেন্ট মেকাররা নেই, এমন কোনো জায়গা নেই যারা বরবাদের এই ট্রেলারটাকে নিয়ে বা টিজারটাকে নিয়ে আলোচনা করছে না বা রিয়াকশান দিচ্ছে না। আমি রিয়াকশান দিতে বসিনি, কারণ আপনারা সবাই এই টিজার গতকালকে দেখে ফেলেছেন। আমি কোনো রিয়াকশান দেবো না। আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে এই রাজনৈতিক দাবানলের মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে আসছে শাকিবের এই টিজারটি। অসম্ভব সুন্দর একটি টিজার হয়েছে। এটা রিয়াকশান দেবার কোনো কিছু নেই, কারণ টিজারের নিচে গিয়ে যদি আপনি কমেন্ট দেখেন, আপনি যেই হন, আপনি শাকিব ভক্ত হন, শাকিবের বিরুদ্ধাচরণ করেন, একটি কমেন্ট আপনি পাবেন না যে সিনেমাটার বিরুদ্ধে কোনো কথা বলেছে বা সিনেমাটি ভালো লাগেনি বা টিজারটি ভালো লাগেনি। অসাধারণ অসাধারণ করেছে, ওয়াও ওয়াও বলে মরে গেছি, ছটকে গেছি, পাগল হয়ে গেছি, ছিটকে গেছি, সমস্ত ধরনের ভাষা প্রয়োগ হয়ে গেছে এর মধ্যে। আমি আর নতুন করে কি বলবো। ট্রেলারটা আসলেও ভালো হয়েছে। দেখুন, এই যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, ওর কাছ থেকে আমরা সত্যি সত্যি বলতে কি এত সুন্দর একটা টিজার আশা করি। এইটা সিনেমা হলে গেলে জাস্ট অসাম অসাম, মানুষ দেখবেই। কারণ সিনেমা ঈদে অনেকগুলো রিলিজ হচ্ছে, আরও টিজার আসবে, আরও সিনেমার টিজার আসবে, আরও সিনেমা আছে। এখন এই টিজারটার সাথে আপনি কার সাথে তুলনা করবেন সেটা অন্য টিজারগুলো দেখার পরে বোঝা যাবে। কিন্তু এই টিজারটা সত্যিকার অর্থে ভালো হয়েছে, যেটার কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। এই যে ওয়াইড অ্যাঙ্গেলের শর্টগুলো দেখিয়েছে, তারপর ধরুন বিরাট বড় সেট দেখিয়েছে, ভালো ভালো দামি দামি গাড়ি দেখিয়েছে। মানে সিনেমাটির ট্রেলারটি যদি আপনি উইদাউট এনি ডায়লগে দেখেন, শুধু মিউজিকে দেখেন, তাহলে আপনি চোখ বুঝেই বলতে পারবেন যে এটা কোনো বিদেশি সিনেমার ট্রেলার দেখছি। এই টিজারে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে সেগুলো ছিল অসাধারণ। সাকিব সম্পর্কে কি বলবো, সাকিবের এখন বৃহস্পতি তুঙ্গে। সাকিবের প্রিয়তমা, দরদ, রাজকুমার, তুফান সবগুলো সিনেমায় ভালো গেছে। দরদকে যদি একটু পেছনে রাখেন, বাকি সিনেমাগুলো সাকিব এক একটা সিনেমাতে এক এক রকম ভার্সেটাইল অ্যাক্টিং করে দর্শকের মন জয় করে ফেলেছে। দরদ সিনেমার ব্যবসা যাই হোক, সাকিবের অভিনয় ছিল অসাধারণ। সাকিব যে একজন পরিপক্ক অভিনেতা হিসেবে প্রমাণিত হয়েছেন, আবারও সে প্রমাণ করলো। বোঝা গেল হি ক্যান অ্যাক্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, একই দিনে বা আগের দিন সালমান খান সাহেবের সিকান্দার ছবির ট্রেলার বেরিয়েছে। সত্যি কথা বলতে কি, আমি আমার দেশের মানুষ বলে বলছি না বা সাকিবকে ভালোবাসি বলে বলছি না, সিকান্দারের ট্রেলারের থেকে বরবাদের টিজার অনেক অনেক ভালো লেগেছে। এটা শুধু আমার কথা না, অনেকেই এই কথা বলে যাচ্ছেন যে সিকান্দারকে মার দিয়েছে, অনেকেই বলেছেন। সিকান্দারেরটা আমি দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, বাট ওখানে সালমান খান, এখানে সাকিব খান। আপনি যদি ভাষাগত ব্যাপারটা বাদ দিন, আপনি যদি ভারত এত বড় ওয়াইড অ্যাঙ্গেলের সিনেমা পালে ওদের সাথে বাদ দিন, ওদের বাজেটের কথা বাদ দিন, তাহলে আপনি বরবাদকে ফেলে দিতে পারবেন না। বরবাদ 1000 টাইম বেটার একটা টিজার মেহেদী হাসান হৃদয় আমাদেরকে উপহার দিয়েছে। ধন্যবাদ সাকিব খান, ধন্যবাদ মেহেদী হাসান হৃদয়। আমরা আশায় রইলাম সিনেমাটি বাম্পার ব্যবসা করুক। দেশের অবস্থা যেমনটি হোক, কিছু মানুষ বিনোদন চায় বন্ধুরা, কিছু কিছু মানুষ আছে সিনেমা দেখতে চায়, সিনেমা হলে পরিবার নিয়ে এনজয় করতে চায়। তেমন সিনেমাও ইদানিংকালে আসছে না, সেই অনেক দিন আগে থেকে যে সমস্ত সিনেমা আসছে সেই সমস্ত সিনেমা দেখার মতো নয়। আপনারা জানেন কোন দিক দিয়ে সিনেমা হল ঢোকে, কোন দিক দিয়ে নেমে যায়, কেউ খবর রাখে না। ঈদের জন্য সবাই মুখী হয়ে বসে থাকে। বরবাদ এবার ঈদেও আশা করা যাচ্ছে
হ্যাবক করবে, কারণ টিজার দেখে সিনেমা হলের মালিকরাও লড়ে চড়ে বসে গেছে। দুই একজনের সাথে কথা হয়েছে, তারা বেজায় খুশি। এখন দিন গুনছে সবাই, সাকিব ভক্তরা হাতের আঙ্গুলের কলার মধ্যে দিন গুনছে আর কতদিন পর আমি সিনেমা হলে গিয়ে দেখবো। এই টিজারের পরে আমার মনে হয় আরও অনেক চমক আছে, কারণ আমরা যেটা দেখেছি ইদিকা পলকে এমনভাবে দেখানো হয়নি এই টিজারে, যিশু সেনগুপ্তকে এমনটি করে দেখানো হয়নি। টিজারটা বেসিক্যালি সাকিবের উপরেই বাড়ানো হয়েছে, অ্যাকশনটা মাথায় রেখে পরিচালক টিজারটা করেছেন। নিশ্চয়ই ট্রেলারের সময় আমরা ইদিকা পলের অনেক কিছু দেখতে পারবো এবং যিশু সেনগুপ্তের অনেক কিছু কারিশমা আমরা দেখতে পাই। যিশু একজন নামকরা শিল্পী, আপনারা জানেন, এবং একজন লাকি আর্টিস্ট। যিশু যে সিনেমাতে থাকে সেই সিনেমাটাই আল্লাহর রহমতে ভালো যায়। লাস্ট খাদাম তার একটা প্রমাণ। তা আমরা অপেক্ষায় রইলাম ট্রেলারের। অবভিয়াসলি ট্রেলার এর চেয়ে ভালো কিছু পাবো, কারণ যিশু সেনগুপ্ত, ইদিকা পল এদেরকে খুব ভালো করে টিজারটাতে দেখা হলো। কারণ 1 মিনিট 44 সেকেন্ডের টিজার একজন পরিচালক মানুষকে অ্যাট্রাক্ট করার মতো ম্যাটেরিয়ালসগুলো বেছে বেছে এখানটায় দিয়েছেন। এরপরে যেগুলো রয়েছে সেগুলো আসবে ট্রেলারের জন্য। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি শাকিব খানকে চেনো কিনা, তুমি শাকিব খানের সম্পর্কে কিছু জানো কিনা। চ্যাট জিপিটি আমাকে কি উত্তর দিয়েছে সেটা আপনাদেরকে শোনাচ্ছি না, জাস্ট ফান করে আমি জিজ্ঞেস করেছিলাম, রেকর্ড করে রেখেছি। দেখুন শাকিব সম্পর্কে চ্যাট জিপিটি কি বলে। আপনারা যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানেন না তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরা পৃথিবীর সমস্ত খবরই রাখে। আমার খুব কৌতূহল হলো শাকিব সম্পর্কে কতটুক জানে, বরবাদ সম্পর্কে কতটুক জানে। ওকে জিজ্ঞেস করার পরে ও কী বলেছে আমার রেকর্ডিংটা আপনাদের একটু শোনাই, আপনারা বুঝে যাবেন। আই এম আস্কিং অ্যাবাউট শাকিব খান, বাংলাদেশি ফিল্ম আর্টিস্ট। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম? ক্যান ইউ টেল মি ইন বাংলা? শাকিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় দীর্ঘ চলচ্চিত্র অভিনেতা। তিনি বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন এবং বাংলাদেশি চলচ্চিত্রে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ওনার লেটেস্ট সিনেমা কি আপনি জানেন, কোনো খবর রাখেন? শাকিব খানের লেটেস্ট সিনেমা কথা সম্পর্কে আপনি কি কোনো খবর রাখেন? হ্যাঁ, লেটেস্ট একটা সিনেমা বরবাদ রিলিজ হচ্ছে এই সামনের ঈদে। আপনি কি এই সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, শাকিব খানের নতুন সিনেমা বরবাদ এই ঈদে মুক্তি পাচ্ছে। এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আপনি কি এই সিনেমার ট্রেলার দেখেছেন? হ্যাঁ, ট্রেলার বেরোয়নি, টিজার দেখেছি। আপনি দেখেছেন? না, আমি ট্রেলার দেখিনি, তবে শুনেছি টিজার বেশ ভালো হয়েছে। আপনি কি মনে করেন? হ্যাঁ, অসম্ভব ভালো হয়েছে, সবাই তো বলছে, সবাই প্রশংসা করছে। এটা দারুণ। আশা করি সিনেমাটাও তেমনি উপভোগ্য হবে। আপনি সিনেমাটি দেখার পরিকল্পনা করছেন? অবশ্যই, যারা সাকিবকে পছন্দ করে সবাই দেখবে। আপনি দেখবেন? আমি তো সরাসরি সিনেমা দেখতে পারবো না, তবে আপনার রিভিউ শুনতে আগ্রহী রাখবে। আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমি এই যে আজকে আপনার এই কথাগুলো নিয়ে রিভিউ করছি, আপনি সেটা দেখবেন, আপনার দাওয়াত রইল। অবশ্যই আপনার রিভিউ শোনার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ আমন্ত্রণের জন্য। ধন্যবাদ। বন্ধুরা, এটা খুব ইন্টারেস্টিং, অনেকে হাসাহাসি করবেন, আমি ফান করে করেছি। হঠাৎ করে মাথায় এলো যে সাকিব সম্পর্কে চ্যাট জিপিটি কতটুকুন জানে, তাই আমি রেকর্ডিংও করে রেখেছিলাম, আপনাদেরকে শোনালাম। এখন সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা ট্রেলার পেয়ে গেছি অনেক প্রতীক্ষার পর। সাকিব ভক্তরা বেজায় খুশি, এখন অপেক্ষা করছেন ট্রেলারের জন্য বা অন্যান্য গানের জন্য। কিন্তু সমস্ত সিনেমাকে চুপ করিয়ে দিয়ে বরবাদ যদি 1 নম্বরে থাকে তাহলে আপনারা কেউ আশ্চর্য হবেন না। পিকচার আভি বাকি হ্যায়।